অবশেষে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারকের তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম। এমন সময়ে এই ঘটনা ঘটল যখন বিশ্বের একক বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান অনেকটাই দুর্বল অবস্থায়। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে কেন পিছিয়ে পড়ছি আমরা, এ নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন রপ্তানি বাজার বিশ্লেষক নিপা জান্নাত। নিপা জান্নাত, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচকের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় বাজারে একটা সময় ছিল যখন চীন শীর্ষে ছিল, তারপর ছিল ভিয়েতনাম, তারপর বাংলাদেশের অবস্থান আমরা অনেক তালিকায় দেখতে পেয়েছি। এখন আমরা সম্প্রতি দেখছি চীনকে সরিয়ে ভিয়েতনাম এগিয়ে গেল। ভিয়েতনাম এখন শীর্ষ রপ্তানিকারক চীনের বাজারে। তাহলে আমাদের অবস্থানটা এখন কোথায়? আমরা কি এগোলাম না পেছলাম? ধন্যবাদ। বেসিক্যালি যুক্তরাষ্ট্র এমন একটা মার্কেট যেখানে আপনার শীত এবং গরম দুইটা ঋতুই আছে। সো সেখানে আমাদের নিটেরও অনেক গার্মেন্টস চাই এবং ওভেনেরও চাই, সো দুইটারই আছে। বেসিক্যালি বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, আমরা কিন্তু অনেকভাবে সাফার করছি, আমাদের ফ্যাক্টরিগুলো সাফার করছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল, এগুলোর দাম বেড়েছে। যেখানে গ্যাসের স্বল্পতা আছে সেখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিগুলো আপনার কারেন্ট না থাকলে তারা জেনারেটর ইউজ করছে, জেনারেটরের সেই পরিমাণ তেল লাগছে, তেলের দামও বেড়ে গিয়েছে। আবার আমাদের পোশাক শিল্পে যেটা হয়েছে, আমাদের শ্রমিকদের বেতন বেড়েছে, কিন্তু সেই সবকিছু যদি হিসাব করে দেখা যায়, আমরা কিন্তু বায়াররা কিন্তু কোনো প্রাইস বাড়ায় নাই, তারা কিন্তু এই আগের প্রাইসেই আছে। তো এইটা একটা বড় হুমকি। আর যদি বলি ভিয়েতনামের কথা, ভিয়েতনামের সবচেয়ে সুবিধা যেটা, সেখানে আপনাদের তাদের কোনো মানে সরকারি কোনো জটিল আমলাতন্ত্রের কোনো জটিলতা নেই। তারপর তাদের কাঁচা মাল তারা খুব সহজে পেয়ে যায়। আরেকটা বড় ব্যাপার যেটা, তাদের লিড টাইম খুব কম লাগে। এবং এই সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারছি না। আমাদের বাংলাদেশে তো পোর্টের সমস্যা আছে, সব জায়গাতেই একটা, তারপর আমলাতান্ত্রিক সমস্যা আছে, সব জায়গাতেই আমরা কিন্তু এই সমস্যাগুলো ফেস করছি। আর এইদিকে চীনে যেটা হয়েছে, চীন বেসিক্যালি যখন চীনের আপনার প্রোডাকশন কস্ট যখন বেড়ে গেল, তারা তখন কি করেছে, তারা বিনিয়োগ করেছে। তারা বিনিয়োগ কোথায় করেছে? ভিয়েতনামে করেছে এবং অন্যান্য দেশেও করেছে। এবং বলতে গেলে অ্যাকচুয়ালি যদি বলি যে ভিয়েতনাম নাম্বার শীর্ষে আছে, বেসিক্যালি চীন শীর্ষে আছে। কারণ চীনই কিন্তু ভিয়েতনামে আপনার বিনিয়োগ করেছে, আর অন্যান্য কান্ট্রিতে বিনিয়োগ করে তারা কিন্তু। নিপা জান্নাত, আমরা যখন চীনের বিনিয়োগ প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম, চীন কিন্তু একটা সময় নানা ছোটখাটো দেশে কিন্তু তারা বিনিয়োগ করেছে। একটা সময় ছিল আমরাও সেই বিনিয়োগের অনেক অপেক্ষায় ছিলাম। আমরা আশা করছিলাম যে বিদেশি অনেক বিনিয়োগী এই সময়টাতে আমরা পাবো চীনের সেই পক্ষ থেকে। সেই বিনিয়োগ কি আমরা পেয়েছি? না, আমরা পাই নাই। চীন কিন্তু বাংলাদেশেও বিনিয়োগ করার জন্য, এটা যদি দেখা যায় আপনার গত করোনার পরে এবং করোনার আগে অনেক চাইনিজ কোম্পানি বাংলাদেশে এসে তারা কিন্তু ফ্যাক্টরি ওপেন করতে চেয়েছে, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু তাদেরকে সেভাবে সুযোগ করে দিতে পারি নাই। এখন আমরা যে পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে আমরা কি মনে করেন আগামী সময় আমাদের কি সেটি শুধরানোর কোনো সুযোগ কি রয়েছে? অবশ্যই সুযোগ আছে। এখানে আমাদের সবাইকে এক হতে হবে। এখানে আমরা যেই সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো আমাদের যারা সিনিয়র নাগরিক আছেন, তারপর আমাদের বিজিএমই, বিটিএমই, বিকেএমই, সবাই মিলে একসাথে বসতে হবে। এবং আমাদের বিশেষ করে এখন কিন্তু আরেকটা ইনফরমেশন দিই, যেটা গত সপ্তাহে বিটিএম এর থেকে একটা ইনফরমেশন এসছে যে বাংলাদেশের ফ্যাক্টরি গুলো এখন আইসিইউ তে। দ্যাট মিনস ফ্যাক্টরি গুলো, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে মিডিয়াম সাইজ ফ্যাক্টরি, তারা কিন্তু তাদের জন্য খুবই ফ্যাক্টরি চালানো খুব সমস্যা হচ্ছে। তাহলে এখন সামগ্রিক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে আমাদের পোশাক রপ্তানি খাতে এখনো আরো অনেক কিছু আসলে পরিবর্তনের আসলে সময় এসেছে বলে আমি মনে করি। ধন্যবাদ নিপা জান্নাত সময়টুকু দেওয়ার জন্য।